বাংলাদেশকে বানরের রুটির মতো একটা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বানিয়ে কেউ এখানে ক্ষমতায় থাকবে। বন্দর কিংবা করিডোরের মতো সিদ্ধান্ত এটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বা এলে সিদ্ধান্ত হবে। সেই জন্য সামরিক বাহিনীকে বিলেন বাড়ানো হচ্ছে। চট্টগ্রাম বন্দর বন্দরের যে নিউমোরিং টার্মিনাল যে প্রতিষ্ঠানকে দেওয়ার কথা বলা হচ্ছে, ডিপি ওয়ার্ল্ড বলা হচ্ছে এটা একটা দুবাই ভিত্তিক কোম্পানি, কিন্তু প্রকৃত অর্থে এটা মার্কিন কোম্পানি। আর দুবাই হলেই কি, মধ্যপ্রাচ্য তো পুরোটাই সাম্রাজ্যবাদীদের পায়ের নিচে। পুরো আরব বিশ্বের নেতাদের সামনে, তাদের মানে নাকের ডগায় এবং চোখের সামনে ফিলিস্তিনকে পিষে ফেলছে। কোন আরব নেতা কথা বলছে? দেখছে আপনারা কোন আরব নেতারা কথা বলছে? বরঞ্চ কাতার থেকে শুরু বিভিন্ন রাষ্ট্রই তো সাম্রাজ্যবাদীদের বড় বড় ঘাঁটি। তো কাজে মধ্যপ্রাচ্য ভালো তারা পারফর্ম করছে, চালাচ্ছে, তাই বলে আমাদের এইখানেও চালাক, ওইভাবে এটাকে সহজ সরলভাবে দেখার অবকাশ নাই। এবং সবচেয়ে মানে আমাদের কাছে অবাক লাগে, এই আপনার প্রতিষ্ঠানকে ডেকে এনেছিল বা একে পোর্ট দেওয়ার জন্য বন্দোবস্ত করেছিল সালমান এফ রহমান, শেখ হাসিনার আমলে। তো এই সরকার কেন সেটা কন্টিনিউ করবে? আমরা তো শেখ হাসিনা দেশ বিক্রি করে, দেশ ধ্বংস করে ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, তার বিরুদ্ধে আন্দোলন করে হটাইলাম। তো এখন এই বন্দর, অন্য অনেক দিক শেখ হাসিনার খারাপ, কিন্তু বন্দর যে উদ্যোগ নিয়ে গেল, ব্যবস্থাপনা নিয়ে গেল, এইটা আমরা শেখ হাসিনারটাকেই ভালো বলছি। মানে এই যে শেখ হাসিনারটা আমরা রাখতেছি, এইটা তো আসলে আমি মনে করি যে এটা দ্বিমুখী এবং দ্বিচারিতা। এইটা আমরা কোনোভাবেই আশা করি না। এবং হ্যাঁ, আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো প্রতিষ্ঠানকে দেন, আপনি ওপেন টেন্ডারে দেন, প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনি কোনো প্রতিষ্ঠানকে চুজ করেন, একটা প্রতিষ্ঠানকে তো আপনি ডিপিএম মানে ডাইরেক্ট এইভাবে দেওয়া, যেটা শেখ হাসিনা দিয়ে গেছে। শেখ হাসিনা তো আমরা দেখেছি যে আপনার ওই ঝুড়ির ডিমের মতো কিছু ভারত রাখতে চেয়েছিল, কিছু চায়না রাখতে চেয়েছিল, আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে সবসময় তুলোধুলো করেছে, আবার তাদেরকেও সালমান এফ রহমানকে দিয়ে ম্যানেজ করতে চেয়েছিল, সাবের হোসেন চৌধুরীদেরকে দিয়ে ম্যানেজ করতে চেয়েছিল। তারা তো ম্যানেজ করে থাকতে চেয়েছিল। আমরা তো চাই না বাংলাদেশকে বানরের রুটির মতো একটা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বানিয়ে কেউ এখানে ক্ষমতায় থাকবে এবং কেউ ক্ষমতা গ্রহণ করবে। সেই কারণে আমরা পরিষ্কারভাবেই মনে করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সচেতন রাজনৈতিক দল, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, বিএনপি সহ সবাই বলছে, এমনকি সামরিক বাহিনীও বলছে যে বন্দর কিংবা করিডোরের মতো সিদ্ধান্ত এটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বা এলে সিদ্ধান্ত হবে। সেই জন্য সামরিক বাহিনীকে বিলেন বাড়ানো হচ্ছে। যে সেনাবাহিনী 5ই অগস্টের পূর্বেই বলতে গেলে কার্যত ছাত্র জনতার আন্দোলনের পক্ষে একটা অবস্থান নিয়েছে, এবং রাজনৈতিক দলগুলো এখন সত্যি কথা বললে যেহেতু আবার ওপেন প্ল্যাটফর্মের কথা তো বাইরে যাচ্ছে, সব মানুষ দেখতে পারবে, শুনতে পারবে। একজন সাধারণ মানুষ যেভাবে রাষ্ট্রকে দেখে, একজন রাজনৈতিক নেতা সে তো সেইভাবে রাষ্ট্র ওইভাবে সাদাসিধেভাবে দেখে না, তার অনেক কিছু চিন্তা করতে হয়। বাংলাদেশের একটা বিশাল প্রতিবেশী রাষ্ট্র, কথা বললেই তো হবে না, তার সাথে আপনি যুদ্ধ করতে পারবেন। কি আছে আপনার? ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। পাকিস্তানের তো পারমাণবিক বোমা আছে, আপনার কি আছে? তাহলে আমাদের সেই ক্ষেত্রে যে কৌশলগত অবস্থানগুলো নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে এখন যে এই সরকারের অত্যন্ত যে দুর্বল ভিত্তি, দেশের মধ্যে 5ই অগস্ট কেন্দ্রিক একটা রাজনৈতিক ঐক্য তৈরি হলে এখন সেটা নানান কারণে বিভাজন তৈরি হয়েছে। আর তৈরি হওয়াটা স্বাভাবিক, কারণ 5ই অগস্ট লক্ষ্য ছিল হাসিনাকে পতন কারণে। এখন হাসিনার পতন ঘটেছে, এখন সবাই যার যার পলিটিক্যাল আদর্শ নিয়ে, কর্মসূচি নিয়ে রাজনীতি করবে, স্বাভাবিকভাবেই সবাই ক্ষমতায় যেতে হবে। আমার দল না পারলেও নতুন দল হলে আমিও চাবো আমি ক্ষমতায় যাই। তো কাজে এখানে একটা প্রতিযোগিতা থাকবে। সেখানে আপনারা এখন একেবারে চাইলেই আপনার আগের মতো আনকন্ডিশনাল ঐক্য এক জায়গায় দাঁড়িয়ে যাবে, ওইটা হবে না। এটা দুনিয়ার রীতি। তারপরেও যতটুকু মৌলিক বিষয় ঐক্যমতে পৌঁছানো যায় আমরা সেই চেষ্টাটি করব। কিন্তু নির্বাচন যত পেছাবে তত ষড়যন্ত্র হবে।